নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু। চিকিৎসার গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। হাসপাতাল চত্বরে উত্তেজনা এবং ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। নবদ্বীপের লক্ষ্মীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতর মৃত্যুর অভিযোগ নবদ্বীপ হাসপাতালে। ফের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, নবদ্বীপের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর এলাকার সুমিতা ঘোষ নামক এক গৃহবধূকে সন্তান সম্ভাবনা হওয়ায় গত কয়েকদিন নবদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে গতকাল বুধবার তাদের বলা হয় বাচ্চা হতে এখনো সময় আছে, ফলত বুধবার ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যায় ওই গৃহবধূকে। বৃহস্পতিবার ভোরে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে ভোরেই পুনরায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসা শুরু হয়। রোগী পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে ওই মহিলার একটি পুত্র সন্তান জন্ম হয়। হাসপাতালের তরফ থেকে পরিবারকে জানানো হয় যে সদ্যজাত ভালো আছে। কিছু সময়ের মধ্যেই হাসপাতালের তরফে পুনরায় জানানো হয় বাচ্চার অবস্থা খারাপ ও পরবর্তীতে বলা হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। এই খবর চাউর হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। রোগী পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে সরব হন ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন ও আইনের দ্বারস্থ হবারও কথা বলেন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে নবদ্বীপ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখাতে আসছি এখানে। এখানে বলে কি ছবি করতে, ছবি করে নিয়ে এসে 23 তারিখে ডাক্তার দেখায়। 23 তারিখে ডাক্তার দেখে বলে যে 26 তারিখের মধ্যে ভর্তি করতেই হবে। 24 তারিখে লাস্ট ডেট ছিল। তারপরে বললো কি 26 তারিখে ভর্তি করতে, ওর কোনো ব্যথা নেই, ছবি অনুযায়ী 2 সপ্তাহ টাইম আছে, তোমরা 26 তারিখে ভর্তি করো। আমরা 26 তারিখে ভর্তি করে দিই। ভর্তি করার সময় ওখানে ম্যাডাম বলে যে ছবিতে তো তোমার 2 সপ্তাহ টাইম আছে, এখনই ভর্তি করলে কেন? আমরা বললাম যে ডাক্তারে ভর্তি করতে বলেছে। সেদিনকে তো প্রজাতন্ত্র দিবস ছিল, ডাক্তার ছিল না। এবার দেবরাজকে প্রতি মাসে দেখানো হয়, দেবরাজ উনি ওখানে উপস্থিত ছিল। দেবরাজকে একটু দেখাতে বললো কি আমার ওটি আছে, আমি পরে এসে দেখিয়ে দেবো। পরে দেখবো বলে বিকেলে বলে 11:30টায় ঢোকে, রাত রাত 11:30টায় দেখার পর বললো পরের দিন জেল টেল দেওয়া হবে, পরের সকালে বলবে। সকালে এসে বললো যে এই তোর তো এখনো সময় হয়নি, এখনো 2 সপ্তাহ টাইম আছে ছবি অনুযায়ী, তুই বাড়ি চলে যা, 2 সপ্তাহ পর আয়। দিয়ে 2 সপ্তাহ পর আয় বলে মুখেই ছুটি বললো, তোর ছুটি দিয়ে দিচ্ছি, তুই 2 সপ্তাহ পর আয়। তারপরে আমরা কাগজপত্র আনতে গিয়ে জানতে পারলাম উনি ছুটি লেখেনি। উনি বললো, ওই ম্যাডামটা বললো যে আবার রাতে দেখবে বলেছে, তোকে এখন কাগজ দেওয়া যাবে না। রাতে দেখবে বললো বলে আবার থেকে গেল। রাতে আবার এসে তোমার ওই একই কথা অন্য ডাক্তার দেখেছে রাতে বেলা। উনিও এক কথা যে 2 সপ্তাহ টাইম আছে, এখন দেরি আছে ছবি অনুযায়ী, তাই বলছে। আবার পরের দিনকে দেখবে সকালে সকালে আবার এরকম বলে। তখন আমরা গিয়ে যাই গার্জেনরা, যে কথা বলি যে ডাক্তারবাবু এরকম বলছে যে 2 সপ্তাহ টাইম আছে, তাহলে ওর তো কোনো ব্যথা যন্ত্রণা নেই, এখানে তো কিছুই করছে না, শুধু বসিয়ে রাখছে। ওকে কোনো মেডিসিন কিচ্ছু দেয়নি, 3 দিন যে ছিলাম কিচ্ছু দেয়নি। দিয়ে তারপরে বললো কি ওর এখনো মিনিমাম 10 দিন, ছবিতে 2 সপ্তাহ, সে জায়গায় 3 দিন পেরিয়েই গেল, এখনো 10 দিন। দিয়ে আমরা বললাম তাহলে কি করবো, এখানে রেখে দেওয়া ভালো হবে নাকি নিয়ে যাবো? বললো বাড়ি কোথায়? আমি বললাম যে বাড়ি আমাদের কাছে, যদি অসুবিধা হয় ভর্তি করতে পারবো। বললো, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ছুটি লিখে দিচ্ছি, যদি অসুবিধা বোঝো তখনই ভর্তি করে দিও। আমরা কালকে বিকেলে ছুটি নিয়ে গেছি, আর আজকে ভোরবেলা ভর্তি করেছি। ভোরবেলা আবার শরীরটা খারাপ করেছে, যেই ভর্তি করে দিয়েছি। ভোর 5টা 5:30 নাগাদ আমরা এসেছি। ভর্তি করার পর থেকে সঙ্গে সঙ্গে সিস্টাররা দেখে বললো বাচ্চা ঠিক আছে, তবে হতে দিতে তোমার 10টা 11টা বাজবে। 10টা 11টার মধ্যে আবার ডাক্তার ঢোকে, আজকে যিনি ছিল উনি বললো কি যে বাচ্চা ভালো আছে, নর্মালি হবে, অসুবিধা নেই। তারপরে যে বেডে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বাচ্চা হয় ডেলিভারি, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে বললো খুব ঠান্ডা করছে, তো তাহলে ওর তো শীত করছে, ওকে আবার ওই ওই ঘরে নিয়ে যেতে, যেখানে অপেক্ষা করা হয়। ওখানে নিয়ে গিয়ে বললো 1 ঘন্টা পর হবে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমাদেরও ইয়ে হচ্ছে যে এখনো হচ্ছে না কেন। আমরা বলেই যাচ্ছি, ওখানে আয়া মাসিদের বলছে, আয়া মাসিরা উল্টো উল্টো কথা বলছে, এই এখন এরকম হবে। সিস্টারদের বলতে গেলে সিস্টারদের সঙ্গে ঠিকমতো কথা বলতে দিচ্ছে না।
দিয়ে এরকম করতে করতে এই 2টো নাগাদই হবে না তাহলে, তো 2টো নাগাদে তখন বারবার ওই সিস্টারদের কাছে যাওয়ার পর তখন ওরা বলে ডাক্তারবাবুকে ফোন করা হয়। তখন ডাক্তারবাবু এসে বলছে বাচ্চা তো ভালো আছে, তবে জলটা ঘুলিয়ে আসছে, সিজার করতে হবে। হ্যাঁ, তার আগে 11টো টাইমও বলেছে বাচ্চা ভালো, তখনও উনি বলেনি যে বাচ্চা কিছু কি জল ঘুলিয়ে যাওয়া সব কোনো কথাই বলেনি। দিয়ে তখন সিজার করতে নিয়ে গিয়ে ভালো বলে নিয়ে গিয়ে তারপরে বাচ্চা মৃত বাচ্চা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের বাচ্চা যদি এতক্ষণ সুস্থ থাকে, এখন কি করে মরলো বাচ্চা এত, মানে ভোর থেকে, তাই আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের আপনাদের বক্তব্য মানে অ্যাকচুয়ালি যখন বাচ্চা যখন ওটিতে যখন ঢোকায় তখনও ভালো ছিল, তখনও ডাক্তারবাবুর কথা অনুযায়ী ভালো ছিল। বাচ্চা কেঁদেছে, ওটিতে হওয়ার পরও কেঁদেছে মেয়ে বলছে। মা কান্না শুনেছে বাচ্চার, তারপরে পরবর্তীতে বলছে তারপরে বলছে হ্যাঁ বাচ্চা মারা গেছে। তা প্রথম বাচ্চা মারা যায়নি, বলছে বাচ্চার অবস্থা একটু খারাপ, তাই বলেছে। আপনারা কি লিখিত কমপ্লেন দিয়েছেন থানাতে? দিয়েছ লিখিত কমপ্লেন এখন এখানে। থানাতে কমপ্লেন দেবেন। আপনার নাম কি? কঙ্কাবতী ঘোষ। বাচ্চার মায়ের নাম কি? সুমিতা ঘোষ। আপনার কি হয়? আমার বাচ্চার মা হয়তো, বাচ্চাটা আমার ভাইজি। বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ঠিকানা বলুন। প্রতাপনগর ঘোষপাড়ায়। কি করেছিলেন হাসপাতালে? আজকে থেকে 3 দিন আগে ভর্তি করেছিলাম। তারপরে তারপরে কি আপনাকে ডাক্তার কি বলেছিল তারপরে? ডাক্তার বললো এখনো 10 দিন টাইম আছে, বাড়ি নিয়ে যেতে পারো, যদি ওই অবস্থা খারাপ হয় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে। পরবর্তীতে আবার কবে নিয়ে এসেছেন হাসপাতালে? কালকে বাড়ি নিয়ে গেছি বেলা 3টের সময়, আজকে ভোর 5টায় আবার ভর্তি করে দিয়েছি। বাচ্চার যে মা হুম। সে কি ব্যথা অনুভব করেছিল? হ্যাঁ, ব্যথা হয়েছিল, উঠেছিল। হাসপাতালে যখন ভর্তি ছিল সেই সময় কি বাচ্চার মা কোনো রকম ব্যথা অনুভব করেছিল? না 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 না, আজকে ব্যথা অনুভব করেছিল, মানে এর আগে 3 দিন যখন ভর্তি ছিল তখন কোনো কিছুই অসুবিধা ছিল না, কোনো ওষুধপালা ওরা দিইনি, কোনো মেডিসিনও দিইনি, আর কোনো ওই ডাক্তার এমনি দেখে গেছে, এইটুকুই। দিয়ে তারপরে আজকে আবার ভর্তি করেছিল। হ্যাঁ, কালকে বাড়ি নিয়ে গেছি ছুটি করে 3টের সময়, আজকে আবার ভোর 5টায় ভর্তি করে দিয়েছি। পরবর্তীতে যখন ওই ডাক্তার আজকে দেখে হ্যাঁ। হাসপাতালে ভর্তি করার পরে তখন ডাক্তার কি বলেছিল বাচ্চা? বাচ্চা ভালো আছে, তারপরে যতবার দেখেছে ভালো আছে, বাচ্চা নর্মাল হয়ে যাবে, টাইম নেবে এই। এখন যখন দেখছে যে বাচ্চা মারা গেছে, ওনারা কি বলছে, মানে পেটে থেকে মারা গেছে নাকি না বাচ্চা হওয়ার কারণে মারা গেছে বলছে? ওনারা তো কথাই বলে দিল। ওনার কথাই বলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে না? না, ওই কিভাবে সুপার মারা গেছে? সুপার ডেকেছি, সুপার পুলিশের সাথে কথা বলেছে, সুপার বলছে আপনারা আসেন, সবাই 3 দিন পর আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, সব ডাক্তার নিয়ে আপনাদের নিয়ে, এইটাই বলেছে। আপনাদের কাছে তো বলেছে যে বাচ্চা মারা গেছে। হ্যাঁ, পরে বলেছে, পরে যখন বাচ্চার মেয়ে কান্না শুনেছে, আমার মেয়ে কাঁদতে শুরু করেছে, মেয়ে একবার শুনেছে, শোনার পর কিছুক্ষণ পর 10 মিনিট পর সে এবার ডাকছে, আমার জামাই ছিল, জামাই নিয়ে গেছে, জামাইকে বলছে আপনার বাচ্চার ভালো আছে, বাচ্চার অবস্থা খারাপ, তার ফের 10 মিনিট পর বলছে বাচ্চা মরে গেছে। কি করে মারা গেছে কেউ জিজ্ঞেস করেননি আপনারা? হ্যাঁ, ওই তো তখনই চিল্লামিল্লি শুরু হয়ে গেছে, তখনই ওনারা তখন উনি কিছু বলছে না? না, কি বলছে ওটা হতেই পারে, আগে ভালো ছিল, হার্বিক ভালো ছিল, পরে হার্বিক খারাপ হয়ে গেছে, এই বলছে, বুঝাচ্ছে আমার। কি মনে করছেন, চিকিৎসার কোনো গাফিলতি মনে করছেন? হ্যাঁ, চিকিৎসা পুরো ডাক্তারের দোষী আমার বাচ্চা চলে গেছে, একদম 100-র মধ্যে 100 গ্যারান্টি। হ্যাঁ, ডাক্তার ডাক্তার নয় বলেই তো ওনাদের হতে ওনার ছেড়ে দেওয়া। ডাক্তার নাম আপনার কি? নাম? আমার নাম গৌতম ঘোষ, আপনি কে হন? আমি বাবা মেয়ের। মেয়ের বাবা, মানে যে বাচ্চা মরেছে তার দাদু।